ওয়েলকাম। কাজ করতে পারি, বাজার করি, চা করি। কি নাম তোমার? শ্যামল আমাদের যখন গত বছর এসেছিল তখন কিন্তু ও কথা বলতে পারতো না। এখন 1 বছর ধরে ও কিন্তু কাস্টমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে করে স্পিচ থেরাপির মাধ্যমে কিন্তু এখনও কথা বলতে পারে। আমি যেমন কফি কফি বানাচ্ছি, আমি যে গাছ করছি, লজনায় খেয়ে পড়ছে লজনা। আমি এখানে খাবার বানাই, কেক বানাই, সার্ভিং করি। বাপি হ্যাঁ। বাকি কি করে এখানে? বাপি কাজ করে, হ্যাঁ? আমি কাজ করে। এই ক্যাফেতে আমাদের 3 রকমের বাচ্চা কাজ করে। তার মধ্যে আইডি আছে, আইডির মধ্যে আইডি বলতে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তার মধ্যে আমরা যেটা অটিস্টিক বাচ্চা বলছি, সেরিব্রাল পালসি বাচ্চা বলছি, মেন্টাল রিটার্ডেশন বলছি, ডাউন বলছি। এছাড়া আমাদের এখানে ট্রাফিক ভিকটিম বাচ্চারা, আমাদের একটা হোম আছে ট্রাফিকিংয়ের হোম, মানে ট্রাফিকিং থেকে যে বাচ্চারা রেস্কিউ হচ্ছে হিউম্যান ট্রাফিকিং থেকে। আর এছাড়া আমরা রেড লাইট এরিয়া বাচ্চাদেরও, মানে সেক্স ওয়ার্কার্সের বাচ্চারা সেকেন্ড জেনারেশন প্রস্টিটিউশনকে ব্লক করা হচ্ছে, তো ওদেরও অপরচুনিটি নেই, ওদেরকেও ডিসক্রিমিনেট করা হচ্ছে। খালি স্পেশাল বাচ্চা না, আমাদের এখানে 9 জন স্পেশাল বাচ্চা, 5 জন ট্রাফিক ভিকটিম আর 2 জন চিলড্রেন অফ সেক্স ওয়ার্কার্স। আমি ডাক্তার হতে চাই, বড় হয়ে পুলিশ হব। পুলিশ হয়ে কি করবে? পুলিশ হয়ে চোরদের ধরবো, আর চোরদের ধরে জেলে। পিৎজা পারি, স্যান্ডউইচ পারি, বার্গার পারি, হোয়াইট সস, রেড সস পাস্তা পারি, পিঙ্ক সস পাস্তা। বাড়িতে বাবা মা আর আমি। তারপর পড়াশোনা কতদিন করেছো? পড়াশুনে 8 অবধি। আমি আছি, বাবা মা দাদা। এখানে কতদিন ধরে কাজ করছো? ওদিন রোজ কাজ করো, ওদিনের আগে কাজ করো, রোজ কাজ করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথম মাসের মাইনে পেয়ে কি করেছিলে? মাইনবকে কেনাকাটা দিয়েছিলাম, কেনাকাটা হয়েছিল, মাইনবে সব দিয়েছিলাম। কি কিনেছো? জামা প্যান্ট सब দিয়ে রোজগার করেছিলাম। पास्ता बनाते हैं, पिज्जा का डो बनाते हैं और सब्जी खाते हैं। और मिठाई बनाने आता है, मिठाई रसकदाम। প্রথম মাইনে পেয়ে কি করেছিলে? জামা প্যান্ট কিনেছি। আমরা তো অরফ্যান বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমাদের হোমস আছে। তো এই হোমে যে বাচ্চারা আছে যারা স্পেশাল, তাদের জন্য সমাজের সিচুয়েশনটা আরও ডিফিকাল্ট, কারণ ওদেরকে সাপোর্ট করার জন্য তো কেউ নেই। 18 বা 24 বছরের পর যখন বেরোচ্ছে, তাদের জন্য কি জব অপরচুনিটি আছে আর কে এদেরকে অ্যাকসেপ্ট করছে? এখানে যখন আমরা সেই মনোবলটাকে বুস্ট করলাম, এই ক্যাফেতে শুরু করার 6 মাস আগের থেকে ট্রেনিং দিচ্ছিলাম, কিছুই করিনি, যেরকম একটা নর্মাল লোককে ট্রেন করেছি সেইভাবেই করেছি। কিন্তু যখন এটা ভুল করছিল, তখন আমরা এটা বলিনি কি ছাড় তুই করতে পারবি না, আমরা বলেছি তুই কর, ভুল হয়েছে কোনো ব্যাপার না, আবার চেষ্টা কর। একটা বাচ্চাকে আমি 6 বছর 7 বছর হোমে রেখে তাকে মানুষ করে রাস্তায় যদি ভিক্ষেই চেতে হয়, তাহলে আমি ওকে হোমে রাখছি কেন? আজকের ডেটে যেখানে প্রিভিলেজ লোক ভুলে গেছে সমাজের ব্যাপারে, আমরা একটা এরকম মডেল বের করছি যেখানে একটা প্রিভিলেজকে আমি চান্স দিচ্ছি কি মাত্র খেয়ে সে সোশ্যাল ওয়ার্ক করতে পারে। আর আন্ডার প্রিভিলেজ বাচ্চা, এই যে 16টা বাচ্চা এখানে কাজ করছে, আমার কাজ করে এরাই তো চালাচ্ছে ক্যাফেটা, এটা এদেরই ক্যাফে। এই যে ক্যাফে চালিয়ে যে আয়টা হচ্ছে, ওখান থেকে যদি প্রফিট হয়, এখনও হয়নি, লসেই চলছে, যদি প্রফিট হয় তাহলে সেই পুরো প্রফিটটা এই বাচ্চাদের না, এরকম বাচ্চারা যারা বিভিন্ন হোমসে আছে আমাদের, সেই হোমেই টাকাটা যাবে। তাহলে আমি আন্ডার প্রিভিলেজ একটা বাচ্চা বা একটা ভালনারেবল বাচ্চা, তার নিজস্ব ইনসিকিউরিটি আর ভালনারেবিলিটির মধ্যেও আরেকটা ভালনারেবল বাচ্চাকে সাপোর্ট করছে, এর থেকে সুন্দর আর কি হতে পারে?